সূরাতুল ফাতিহা 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে 3 নম্বর কর্মফল। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে 3 অর্থ ধর্ম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আয়াতে 3 অর্থ ধর্ম। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে 3 অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে 3 অর্থ ধর্ম। এরপরে দেখুন সূরায়ে শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার 3 শব্দ। সূরায়ে শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে 3 অর্থ কর্মফল নয়, 3 অর্থ ধর্ম নয়। এখানে দিন শব্দের অর্থ হল ইসলামের বিশুদ্ধ বিশ্বাস, ইসলাম ধর্মের বিশুদ্ধ মতবাদ, ইসলাম ধর্মের বিশুদ্ধ। ইসলামী পরিভাষাগুলি যাদের বুঝতে কঠিন হবে তাদের জন্য বাংলা বলে। ইসলামী পরিভাষায় বলে সহিহ আকীদা। সূরা শূরা 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াত আছে, দিন অর্থ ইসলামের সহিহ আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। কোন একটা দিন শব্দের অর্থ ভুলে গেলে কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না। এজন্য বারবার পিছনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে 3 অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে 3 অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে 3 অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। যারা ইসলামী পরিভাষা বুঝেন তাদের জন্য সহিহ আকীদা, যারা ইসলামী পরিভাষা বুঝেন না তাদের জন্য বাংলা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল। এটা কেন বললেন? ইসলামের মতবাদ তো ইসলামী মতবাদ, আবার বিশুদ্ধ কোথা ও বিশুদ্ধ কোথা? এখানে সেই প্রশ্ন দেয়। ইসলামের মতবাদ তো ইসলামের মতবাদ, বিশুদ্ধ কোথা ও বিশুদ্ধ? কারণ সমাজে সর্বদিকেই দেখা যায় কিছু মানুষ থাকে যারা ইসলাম এর অনুসারী বলে দাবি করে, কিন্তু ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। নিজেকে নিজে ইসলামের অনুসারী বলে দাবি করে, কিন্তু মতবাদ পোষণ করে ইসলামী নয়, মতবাদ পোষণ করে ইসলাম, মতবাদ পোষণ করে। একটা উদাহরণ, বেশি উদাহরণ দেওয়ার সময় আমার আছে। আমি যদি এই মুহূর্তে আপনাদের এখান থেকে রওনা হই, সিলেট বলতে আমার রাত হয়ে যাবে রাস্তা। কি মনে করেন কেমন তাড়াহুড়া আছে? আর কোনো তাড়াহুড়া নাই, সারা রাত না ঘুমালে আগামী দিনের কাজগুলি করবো। লম্বা কথা বলার সুযোগ নেই। একটা কথা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্ববর্তীর বংশগত পিতা নন, বরং তিনি সমস্ত মুসলমান উম্মতের আধ্যাত্মিক পিতা। আপনার কথা বোঝার জন্য মনে রাখতে হবে কেমন পিতা নন, কেমন পিতা হন। তিনি আমাদের বংশগত পিতা নন, আমাদের আধ্যাত্মিক পিতা। পিতাটাকে বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের কেমন পিতা নন, কেমন পিতা হন। আবার বলতে হয় বংশগত পিতাকে আর আধ্যাত্মিক পিতাকে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন, সেই
তাকে বংশগত পিতা বলা হয়। বুঝতে পারলেন? আর যার পবিত্র আত্মার পরশে অন্তরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি বাবা বলা হয়। যার পবিত্র আত্মার পরশে অন্তরের আত্মা পবিত্র। যেমন সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। মুসলমানি আকীদা ইসলামের বিশুদ্ধ মতবাদ। পক্ষান্তরে খ্রিস্টানদের মতবাদ হলো প্রথম মানুষ, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। তাদের লেখা অনেকগুলি পুস্তিকার মধ্যে একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে ভেসতে যাওয়া। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। সেই পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ঠ। তাই আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদম যে প্রথম পাপিষ্ঠ দাবি করলো তারা, ওই বইয়ে এই দাবির পক্ষে দলিল দিয়েছে। দলিল হলো আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে দিয়েছিল। শেষ পর্যন্ত ইবলীসের ফুটায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা তো কোরআনে আছে না নাই? এই ঘটনা খ্রিস্টানদের দলিল। তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ। আদম তো লঙ্ঘন করলেনই, কাজেই আদম যে পাপিষ্ঠ এতে কোনো সন্দেহ না। এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? ইসলামী মতবাদ কি? সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে রাখো। এবার শুনুন, রাখো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয়। দুনিয়ার জীবনে না মরলে ঘরেও, জন্ম হওয়ার আগেও, দুনিয়াতে একা লাগেও। তাহলে বলুন মানুষের কোনো কাজের সওয়াব হয়, কোনো কাজের গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। এই ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদের অটল থাকো। জানতে হবে ইসলামের বিশুদ্ধ মতবাদ। নামাজের এই অটল থাকো। ওই বইয়ের মধ্যে যত ধাঁধা কুড়ি কথা লিখেছে এগুলি বলতে গেলে আমার রাত হয়ে যাবে, আমার মূল কথা শেষ হবে। আমাদের মনে রাখেন নবীগণকে পাপিষ্ঠ মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হল নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ। তাদের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্পর্শে যারা যায়
তিনি কেমন পিতা? নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। উনাদেরকে বলুন শুধু আমাদের নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী? কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আধ্যাত্মিক পিতা হওয়ার কারণে অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না আধ্যাত্মিক পিতা সকল নবী? সকল নবী। আমাদের নবী আল্লাহর শ্রেষ্ঠ মর্যাদা এই প্রশ্নের জবাবে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহর রাসূল হিসেবে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। তবে অন্য নবী নিজেদের উম্মতের আধ্যাত্মিক পিতা হলেও আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন এর মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করছি। উম্মতের আধ্যাত্মিক পিতা হয়ে তিনি অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না খাতামুন নবিয়্যিন হয়ে তিনি অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ? এবার বুঝতে হবে খাতামুন নবিয়্যিনের অর্থ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা কুল্লুহুম ইয়াতামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি আমাদের নবী শেষ নবী হওয়াটা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ। কথাটা সহজ না। আপনারা যারা মন দিয়ে শুনতেছেন বুঝতেছেন অবশ্যই আপনাদের মনে এই প্রশ্ন জানা উচিত যে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়। সেটা কথা নয়, অত্যন্ত কঠিন। এই জন্য আমি একটু উদাহরণের মাধ্যমে কথাটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন একজন কোন একটা জটিল রোগে আক্রান্ত, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত। এই ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করে কিছুদিনের জন্য সুস্থ হইল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করে কিছুদিনের জন্য সুস্থ হইল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে এক পর্যায়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় বুঝতে সারল, জীবনে আর ফিরল না। এবার বলেন, প্রথমে যে সমস্ত ডাক্তারগণ চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, কারণ যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর সুস্থতার জন্য আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও সমস্ত নবী রাসূলগণ হলেন দুনিয়াবাসী মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক। এটা আমি বলতে গেলে আমার সময় অনেকটা আমাদের মনে রাখুন,
চিকিৎসা করেন এই আত্মার রূপ হলো কুকুর। ছোট কুকুর হোক, মাঝারি কুকুর হোক, উন্নত ধরনের কুকুর হোক, সকল প্রকার কুকুর হলো আত্মার রূপ। চিকিৎসক হলেন নবীগণ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াবাসী মানুষের আত্মার রোগের চিকিৎসার জন্য এসেছে, ফল হয়েছে কিছুদিন পরে যেই একটি উদাহরণ দিচ্ছি শুনুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করার 600 বছর পর ইবলিস একটা কৌশলের মাধ্যমে আদম সন্তানদেরকে সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দেয়। মনে রাখার কথা, আদম দুনিয়াতে আসার কতদিন পর আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দেয়? স্বাভাবিকভাবে অত্যন্ত কৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেয়। ইবলিস দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয় না। সারা দুনিয়ার সমস্ত মানুষ এই অবস্থায় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে নবী বানালেন। হিসাব দিতে থাকলে বলুন, আদম নবী দুনিয়াতে আগমনের কতদিন ধরে নূহ নবী আগমন করেছিলেন? 600 বছর। 600 বছর ধরে মূর্তি পূজা শিক্ষা দিল, আরো 600 বছর ধরে সব মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। এবার বলুন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার কতদিন ধরে নূহ আলাইহিস সালাম আগমন করেছিলেন? 1200। তো সমস্ত দুনিয়াবাসী ছিল মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীদেরকে হযরত নূহ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন 950 বছর। কতদিন? 950 বছরের দাওয়াতে মূর্তি পূজা ছাড়লো, এক আল্লাহর ইবাদত গ্রহণ করলো মাত্র 40 জন। কত জন? মাত্র 40। এমন অবস্থায় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, হে আল্লাহ, নূহকে আল্লাহ বলে দিলেন, হে আমার নবী নূহ আলাইহিস সালাম, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী জীবনে কখনো মূর্তি পূজা ছাড়বে না। আমি আল্লাহ তাদের মনের খবর জানি। আল্লাহ কার মনের খবর জানি? আল্লাহ বলে দিলেন, সবার মনের খবর জানি। এই 40 জন ছাড়া আর কেউ মূর্তি পূজা ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোন মূর্তি পূজারী ইসলাম গ্রহণ করবে না, ঈমান আনবে না, সাথে এদেরকে যদি দুনিয়াতে আরো বসবাস করতে দিন, তাহলে এরা যে সমস্ত মানব সন্তান ভবিষ্যতে জন্ম দেবে, এদেরকে মূর্তি পূজারী বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মানুষের বংশের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে মৃত্যু দিয়ে দেবে। কল্যাণের জন্য না এদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে রক্ষা করার কল্যাণের জন্য? কল্যাণের দোয়াকে বদদোয়া বলে না নেক দোয়া? আল্লাহ ঠিক আছে, একটা মূর্তি পূজারী কেউ রাখবো না, কিন্তু আপনি আর আপনার অনুসারী 40 জন আর সকল প্রকার জীব জন্তু এক গুণা, যাতে জীব জন্তু জেনারেশন দুনিয়াতে রাখা, এদেরকে বিষ্ণুদেরা বন্যার থেকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাবার দরকার।
নূহ আলাইহিস সালাম 40 জন অনুসারী, আর 2টা হাতি, 2টা মহিষ, 2টা গরু, 2টা ঘোড়া, 2টা গাধা, 2টা ছাগল, 2টা তিমিং আছে। যত হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু জগতে আছে সবগুলি 2টা করে স্থান হওয়ার মতো নৌকা না জাহাজ। পণ্ডিতের জাহাজ ওদের নৌকা যদি না বলো তোমরা যেখানে নৌকা বলো এমন একটা নৌকা মেঘনা নদীতে বসাও, সেখানে 40 জন মানুষ উঠাও, 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা দুম্বা, 2টা গরু, 2টা গাধা, 2টা বচ্চর, 2টা মহিষ, 2টা হাতি উঠাও, 2টা তিমি মাছ উঠাও, দেখো নৌকা কি দেখাও। ওদেরটাকে বলুন নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ। যারা নূহ নবীর নৌকা বলে হয়তো পুরা কি মজা দেয় না, আর না হয় জেনে শুনে নৌকা শব্দ বলে আপনাদেরকে ঢুকা দেওয়ার জন্য। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন সকল প্রকার জীবজন্তু প্রজন্ম রক্ষার জন্য আর তোমার 40 জন অনুসারী রক্ষা করার জন্য, বিশ্বজোড়া বন্যা থেকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাও, জাহাজ বানাও। এই জাহাজে আরোহণ করা করলেন 40 জন, বিশ্বজোড়া বন্যা দিয়ে সবগুলি জীবজন্তু ধ্বংস করে দিলেন, সমস্ত মানুষ ধ্বংস করে দিলেন। এই 40 জনের মধ্যে নূহ নবীর 3 ছেলে হাম, শাম, ইয়াফিস, 3 ছেলের প্রজন্মের দ্বারা আবার দুনিয়া মানুষের বর্তমান হয়। এই কাহিনী বলা নিশ্চয় আদম আলাইহিস সালামের পরবর্তী 1200 বছরের ভিতরে সারা দুনিয়ার সব মানুষ বেঈমান হয়ে গেছে। এই কথা এক নবী আসতেন, শত শত বছর দুনিয়ার মানুষের আত্মার রোগের চিকিৎসা করতেন। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিনের মধ্যেই সারা দুনিয়াবাসী কুফরি রোগে আক্রান্ত হয়ে নূহ নবীর যুগের মূর্তি পূজারীদের মতো বেঈমান হয়ে যেত। সুতরাং নূহ নবীর দ্বীনের দাওয়াত পুরাপুরি সফল। ইব্রাহিম নবীর দ্বীনের দাওয়াত, মুসা নবীর দ্বীনের দাওয়াত, ঈসা নবীর দ্বীনের দাওয়াত আংশিক সফল। সর্বশেষে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন মাত্র 23 বছর দাওয়াত দিয়ে থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিয়ামতের আগে কোনোদিন দুনিয়াবাসী একসাথে কাফের হবে না। যে নবীর পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবী দুনিয়াতে আগমন করার পর কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে হেদায়েত করার জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও। তাই আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। তবে অন্যান্য নবীর মতো নন, অন্যান্য নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র মুহাম্মদুর রাসূলকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। আর নবী বলেন আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। সুতরাং ইসলামের বিশুদ্ধ আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা মানে না। তাহলে কাদিয়ানীরাও ইসলামের অনুসারী না, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই জন্য আমরা সূরা 13 নম্বর আয়াতে বলে নাকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করবে না মুসলমান সমাজে। যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। বর্তমানে আমাদের দেশে আমাদের সমাজে একটা পরিস্থিতি এসেছে, একটা পরিবেশ এসেছে যে যত দল করুক, যে যত মতের হোক, যে যত পথের হোক, সবাই বলে আসুন সবাই একদল হয়ে যায়, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। বড় মুখ
দিয়েছেন, ঐক্যের কোন প্ল্যাটফর্ম চিহ্নিত করেন, তাই নাকি? ঐক্যের প্ল্যাটফর্মটা কি হবে এটা আমরা শিক্ষা দিচ্ছেন না, শুধু বলছেন ঐক্যবদ্ধ হয়। ঐক্যের প্ল্যাটফর্ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সবাই বলে আমার দলও আসো, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। আরেকজন বলে আমার দলে সবাই আসো, চলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। আরেকজন বলে সবাই আমার দলে আসো, ঐক্যবদ্ধ হয়ে যায়। ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনেও বলেছে। প্রশ্নটা কি হলো, তোমার দলে কি ঐক্যবদ্ধ হবো, না তার দলে কি ঐক্যবদ্ধ হবো, না তোমরা সবাই আমার দলে এসে ঐক্যবদ্ধ হবা? এটা জানে না কেন? আল্লাহ কোরআনে যে মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন, পণ্ডিতে জানে না। আমাদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটা নেই, চলবে না, ওকে প্ল্যাটফর্মটাও জানতে হবে। আল্লাহ প্ল্যাটফর্মটা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ সহিহ দ্বীন, ইসলামের বিশুদ্ধ মতবাদ। হে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, প্ল্যাটফর্ম চিহ্নিত করেন। প্ল্যাটফর্ম চিহ্নিত, অস্পষ্ট না সুস্পষ্ট? প্ল্যাটফর্মটা কি? ইসলামের বিশুদ্ধ মতবাদ। প্ল্যাটফর্মটা কি? বিশুদ্ধ। ওদের আরো সহজ করে বোঝাবার জন্য আমি খুব ছোট্ট একটা চিন্তা ভাবনা ছিল। আমাদের দেশে যত মুসলমান আছে, এর মধ্যে কম সংখ্যক মুসলমান নামাজ পড়ে আছে, বেশিরভাগ মুসলমান পড়ে না। এখানে মুসলমান হল দুজন, একজন নামাজি মুসলমান, আরেকজন দুই দল থাকা ভালো। মুসলমানদেরকে আল্লাহ একদল হওয়ার কথা বলেছেন। আল্লাহ বলছেন একদল, তোমরা দুই দল হচ্ছে একদল। যে সমস্ত পণ্ডিতেরা ঐক্যের প্ল্যাটফর্ম জানে না, এদের যুক্তি হলো সব মুসলমান একদল হওয়ার জন্য সকল দলেরই কিছু না কিছু দাবি দেওয়া ছাড় দিতে হবে। একদল ভাবে ঐক্য হবে। তোমার দলেরও কিছু দাবি দেওয়া ছাড়ো, আমার সাথে ঐক্য হও। আমার দলেরও কিছু দাবি দেওয়া ছাড়ো, তোমার সাথে ঐক্য হও। পণ্ডিতেরা এই পর্যন্তই বুঝে করে। আমি পণ্ডিতদের যুক্তি মতই আছি। আমাদের দেশে একদল মুসলমান নামাজি আর একদল মুসলমান বেনামাজি। এখন যদি বেনামাজিদেরকে বলেন তোমরা পাঁচবেলাই নামাজ পড়তে হবে, তাহলে তো তাদের দলের কোন দাবি মানা হলো। আর নামাজিদেরকে যদি বলে দেওয়া হয় তোমরা এক বেলাও নামাজ পড়তে পারবে না, তাহলে তো নামাজির দলেরও একটা দাবি মানা হলো না। কাজেই নিরপেক্ষতার দৃষ্টিতে ঐক্য করতে হলে বলতে হবে, হে বেনামাজিরা তোমরাও একটা বছর নামাজ পড়ো, আর হে নামাজিরা তোমরাও আরেকটা বছর নামাজ ছাড়ো। এটা কি পক্ষ বিপক্ষ? নিরপেক্ষতার দৃষ্টিতে ঐক্যের দাবি, পক্ষ বিপক্ষের দৃষ্টিতে ঐক্যের দাবি করা হলো না নিরপেক্ষতার দৃষ্টিতে? কেউ যদি প্রস্তাব করে নামাজির দল তোমরাও এক বছর নামাজ পড়ো, আরেক বছর নামাজ ছাড়ো, আর বেনামাজির দল তোমরাও এক বছর নামাজ না পড়ো, এক বছর পড়ো, বলুন কোন মুসলমান মেনে নিতে পারে? তাহলে তুমি যে দুজন মুসলমানের এক দল বানাতে চাও, তুমি পণ্ডিতের মাথায় নাই এক দল বানাবার প্ল্যাটফর্ম কোনটা হবে? আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ আকীদা হবে সমস্ত দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। আল্লাহ কোরআনে শুধু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোন প্ল্যাটফর্ম চিহ্নিত করেননি। প্ল্যাটফর্মটা কি? বিশুদ্ধ মতবাদ। হাকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ একদল নিজেদেরকে ইসলামের অনুসারী বলে দাবি করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী না মেনে মালাউন মরদুদ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে। এই সমস্ত বেঈমানদের সাথে পুরো মুসলমানের ঐক্য হতে পারে না। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বা মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ
সূরা সূরা 13 নম্বর আয়াতে হাকিমউদ্দিন অর্থ বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ মতবাদের অটল থাকো। এটা মুসলমান বিশ্ব মুসলিমের ঐক্যের প্ল্যাটফর্ম, বিশ্ব মুসলিমের ঐক্যের প্ল্যাটফর্ম। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, যখনই কোনো পণ্ডিত আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে সাথে সাথে জিজ্ঞেস করবেন প্ল্যাটফর্মটা কি বলো, কোন প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোন সূরা কত নম্বর আয়াতে বলে দিয়েছেন? সূরা সূরা 13 নম্বর আয়াতে হাকিমউদ্দিন হে মুসলমানেরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদা 3 নম্বর আয়াতের অংশ, যা আমি খুতবার শেষে আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। সেখানে আল্লাহ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই আমার দ্বীন সন্তুষ্ট। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্ম নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। দেখি আমি এই ঘন্টা 1.5 ঘন্টা চেঁচামেচি করে আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা একটু বলতে হবে। মালিক ইয়াউমিদ্দিন আয়াতের দ্বীন অর্থ কি? লা ইকরাহা ফিদ-দীন আয়াতের দ্বীন অর্থ কি? হাকিমউদ্দিন আয়াতের দ্বীন অর্থ কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের দ্বীন অর্থ কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার 2 ব্যাখ্যা। অপেক্ষা আজকের মতো এই 2 ব্যাখ্যা বলে কথা শেষ করে দিতে হবে, তা না হলে আমার বাড়ি ফেরার পথে রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার 2 ব্যাখ্যা। ব্যাখ্যা দিতে বোঝার আগে মনে রাখতে হবে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে মুফসিরের কিতাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র ধর্মের প্রচারের জন্য নবী বানিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন, নূহ নবীকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন, ইব্রাহিম নবীকে যে ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন, মুসা নবীকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন, ঈসা নবীকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও একই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন। ধর্মটার নাম ইসলাম। উনাকে বলুন তো আদম নবী কোন ধর্ম প্রচার করেন? নূহ নবী কোন ধর্ম প্রচার করেন? ইব্রাহিম নবী কোন ধর্ম প্রচার করেন? মুসা নবী কোন ধর্ম প্রচার করেন? ঈসা নবী কোন ধর্ম প্রচার করেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ধর্ম প্রচার করে দিয়েছেন? সুতরাং যারা ইসলাম ধর্মের অনুসারী নয় তারা কোন নবী মানে? কোন নবী মানে না। এই জন্য এরা ঈমানদার না, এদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একটু ক্লিয়ার হইল কিনা? ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন? তোমাদের একটা ধর্ম কোন নবীর প্রচারিত ধর্ম নয়। তবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবী ছাড়া বাকি সমস্ত নবীর প্রচারিত ইসলাম ধর্মের বিধিবিধান পরিপূর্ণই ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ধর্মের বিধিবিধান পরিপূর্ণ, তবে তাদের ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় রয়েছে আকাশ পাতাল একটি ব্যবধান। সেইটাই আমাদের বিধানের পাঠ। পূর্ববর্তী সমস্ত নবীদের প্রচারিত ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হওয়ার ব্যাখ্যা হলো সমস্ত নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল
সমাধান। ইব্রাহিম নবীর ইসলামের বিধিবিধান ছিল সর্বদুঃখের সব সমস্যার সমাধান। মুসা নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল সর্বদুঃখের সব সমস্যার সমাধান। ঈসা নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল সর্বদুঃখের সব সমস্যার সমাধান। কিন্তু সর্বদুঃখের সর্বযুগের নয়, আপন আপন যুগে। নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বযুগের সব সমস্যার সমাধান। ইব্রাহিম নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বযুগের সব সমস্যার সমাধান। মুসা নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বযুগের সব সমস্যার সমাধান। ঈসা নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বযুগের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বযুগের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান ছিল অপূর্ণ না পরিপূর্ণ? সর্বযুগের সব সমস্যার সমাধান, সর্বযুগের নয়, শুধু তার যুগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান শুধু তার যুগের নয়, সর্বযুগের সর্বযুগের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। এইভাবে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। যদি না মেনে কোরআনের বিধিবিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান যদি আপনার মনোপুত না হয়, তাহলে প্রতিবাদ করবেন, আপত্তি জানাবেন, অনাস্থা দিবেন, এর নাম ইসলাম না প্রকাশ্য বেঈমানি? ইসলামের বিধিবিধানকে সর্বযুগের সর্বযুগের সব সমস্যার সমাধান বিশ্বাস করে না। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি জ্ঞান পাপী মুসলমান এমন আছে, কোটি কোটি জ্ঞান পাপী মুসলমান বর্তমান এমন আছে যারা ইসলামের সব বিধানকে সব সমস্যার সমাধান বলে মানে না। বেশি উদাহরণ দেওয়ার সময় একটি মাত্র উদাহরণ দিয়ে পবিত্র কোরআনের সূরা নিসা, সূরা নিসা 11 নম্বর আয়াতে ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন, আরো শুনেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচারিত ইসলামের একটি বিধান কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ। এবার যদি কোনো পণ্ডিতে কয় আমরা বৈষম্য মানি না, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, আছে কি বাংলাদেশে এমন জ্ঞান পাবি যারা বলে আমরা বৈষম্য মানি না, আমরা সমান অধিকার চাই, মেয়েকে যে পরিমাণ দেওয়া হবে ছেলেকে সেই পরিমাণ দিতে হবে, ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, বলে কিনা? 2-4 জন লক্ষ লক্ষ অশিক্ষিত জ্ঞান পাপী, এই জ্ঞান পাপীদের পাণ্ডিত্যের ভোগ কত, এই জ্ঞান পাপীদের পাণ্ডিত্যের গভীরতা কত, যে যাচাইয়ের জন্য ইসলামের আরেকটা বিধান আমাদের স্মরণ রাখতে হবে। সেটি হলো ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, ছেলের নিজের দায়িত্ব। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালন, ছেলের দায়িত্ব। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন, ছেলের দায়িত্ব। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটা। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মেয়েকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, দাম্পত্য সঙ্গী লালন পালনের দায়িত্ব নাই, নিজের সন্তান লালন পালনের দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ হয়েছে
ছেলের খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা, মেয়ের খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি গেল মানে 1 অংশ পেয়ে বেশি গেল? পণ্ডিতে এত কথা বলে না, পণ্ডিতে খালি এর থেকে 2 বেশি। এই জন্য আমি এটাকে জ্ঞান টপি বলি, জ্ঞান টপি। একটা গল্প বলি, এর পিছনে সমাজে বুঝতে পারবেন। একটা বন্য মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানি না, তো মতো যাবে। এই লোকের ছেলেকে স্কুলে লেখাপড়া করতে, ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। একাধারে 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়ে পাস করল। অশিক্ষিত লোকের মেধাবী ছেলেটা 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়ে পাস করল। দুটাকে বলুন রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? এই 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়? এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই জন্য ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরা জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিছিলে পাস করছো? পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। বাবার পাশ সর্বনাশ করছো। কি সর্বনাশ করলাম? বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি। এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে কিছু শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ লাগে বেশি পায় না 1 অংশ লাগে বেশি পায়। ওই ছেলের বাবা হলো অশিক্ষিত গোয়ার, আর সমান অধিকারের ধরা লাগে না হলো শিক্ষিত গোয়ার। এইরকম গোয়ার তৈরি করার জন্যই আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধানকে সর্বলোকের সর্বাংশের সমাধান করে পরিপূর্ণ করে দিলাম। বিষয়টা বুঝাতে পারলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান সর্বলোকের সর্বসমস্যার সমাধান হিসাবে বিশ্বাস করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন মাথা থাকুন, আপনার কুল্লাতে শরীক করুন। আমার একটা সবিনয় আবেদন আছে আপনাদের কাছে, আপনারা